হারিয়ে যাওয়া এক সময়কার জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। আজ আপনাদের সাথে ভীষণ মজার কমলাভোগ মিষ্টি রেসিপি শেয়ার করব। কিভাবে পারফেক্ট ছানা বানাবেন আর সেই ছানা থেকে কিভাবে পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন, A to Z টিপস থাকবে আজকের এই রেসিপিতে। তাই বলবো ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে এখনই শেয়ার করে রেসিপিটি টাইমলাইনে রেখে দেন। যখন এই মিষ্টিটা বানাবেন জাস্ট একবার দেখেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। প্রথমেই ছানা তৈরি করে নিব। তার জন্য একটা হাঁড়িতে ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিচ্ছি, এখানে 2 লিটার। আর ছানা বানানোর জন্য অবশ্যই ফুল ক্রিম গরুর দুধটাই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ছানার পরিমাণটা বেশি পাওয়া যায়। এখন দুধের ভিতরে নেড়ে চেড়ে বলক তুলে নিব। তো দুধের ভিতরে বলক আসতে থাকুক, এই ফাঁকে আমরা বাকি কাজগুলো করে নিব। ছানাটা রেডি করার সাথে সাথে যাতে সেঁকে নেওয়া যায় সেজন্য আগে থেকেই এই কাজগুলো করে নিতে হবে। একটা স্ট্যান্ডের উপরে একটা সুতি কাপড় বিছিয়ে নিচ্ছি আর একটা মালটা কেটে নিচ্ছি। এর থেকে রসটা সম্পূর্ণ বের করে নিব। এই মালটার রসটা পরবর্তীতে কাজে লাগবে। আপনারা চাইলে কিন্তু মালটার পরিবর্তে চাইলে কমলার রসও এখানে ব্যবহার করতে পারবেন। যেহেতু আজকে কমলাভোগ মিষ্টি বানাবো, তাই এই মিষ্টি বানানোর জন্য অবশ্যই মালটার রস অথবা কমলার রস নিতেই হবে। তো এই রসটুকু এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যাতে এর ভিতরে কোনো দানা বা সাবা অংশ থেকে না যায়। এটা একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে কাজে লাগাবো। এদিকে দুধের ভিতরে বলক চলে এসেছে। দুধের ভিতরে যখন 2টা বলক চলে আসবে সাথে সাথে চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। আর এই দুধের তাপমাত্রা যাতে একটু কমে যায় এই জন্য এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। পানিটা দেওয়ার পরে আরও একবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলাটা কিন্তু বন্ধ করি নাই, চুলার আঁচ কমানো আছে। এখন 1/4 কাপ ভিনেগারের সাথে 1/2 কাপ পানি মিক্সড করে সম্পূর্ণ এই দুধের ভিতরে দিয়ে দিয়েছি। দেন নেড়েচেড়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। আর নাড়াচাড়া করতে করতেই দেখবেন ছানা থেকে পানিটা আলাদা হয়ে যাবে। আর পানির রঙটা যখন দেখবেন এরকম সবুজ কালার হয়ে এসেছে, এ পর্যায়ে এটা সাথে সাথে ছেঁকে নিতে হবে। কারণ ছানাটা ছাঁকতে যদি খুব বেশি পরিমাণে দেরি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এই ছানাটা রাবারি হয়ে যাবে। আর সেই ছানা দিয়ে মিষ্টি বানালে কিন্তু মিষ্টি ভালো হবে না। তো সম্পূর্ণ ছানাটা ছেঁকে নিয়েছি, তারপরে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে এটা 2-3 বার ধুয়ে নিব। এতে করে ছানাটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর এর ভিতর থেকে ভিনিগারের যে গন্ধটা আছে সেটাও কিন্তু চলে যাবে। এখন এই কাপড়টা একসাথে করে ছানাটা নিগড়ে আমি পানিটা খুব ভালো করে বের করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এটা একটা জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন আধা ঘন্টার জন্য। খুব ভালো করে নিগড়ে নিগড়ে চেপে এর থেকে যে এক্সট্রা পানিটা ছিল পানিটা কিন্তু বের করে নিয়েছি। তো ছানাটা আমাদের রেডি, আর দেখতেই পাচ্ছেন এই তো আমাদের পারফেক্ট ছানা রেডি হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এই ছানা দিয়ে যে কোনো ধরনের মিষ্টি কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন এই ছানাটা হাতের তালু দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব। এভাবে ঘষে ঘষে ছানাটা ম্যাশ করে নিতে হবে। ছানাটা এমনভাবে ম্যাশ করে নিতে হবে যাতে এই ছানার ভিতরে কোনো দানা অংশ থেকে না যায়। আচ্ছা, ছানাটা ম্যাশ করার সময় যদি আপনাদের কাছে মনে হয় ছানাটা একটু বেশি ড্রাই, তখন একটুখানি পানি কিন্তু আপনারা এর ভিতরে অ্যাড করতে পারবেন। ছানা যদি অতিরিক্ত ভেজা থাকে বা অতিরিক্ত শুকনো থাকে সেক্ষেত্রে কিন্তু মিষ্টি ভালো হয় না, মিষ্টি ফেটে যায়। তো ছানাটা এরকম স্মুথভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এখন কিছু শুকনো উপকরণ অ্যাড করব। তার জন্য এখানে 1 টেবিল চামচ নিয়েছি সুজি, 1.5 টেবিল চামচ নিয়েছি ময়দা, 1 টেবিল চামচ নিয়েছি ফুল ক্রিম পাউডার মিল্ক, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর 1/2 চা চামচ দিয়েছি এখানে বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার দিবেন, বেকিং সোডা দিতে যাবেন না, তাহলে আবার কিন্তু এটা ব্যালেন্স করতে পারবেন না। তারপরে 1/2 চা চামচ দিয়েছি ঘি আর একটুখানি দিয়েছি জর্দা রং, যাতে সুন্দর একটা কালার আসে। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে এভাবে মিক্সড করে নিয়েছি। সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে তারপরে ছানার সাথে এটা খুব ভালো করে মিক্সড করে নিব। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। মিষ্টি বানানোর জন্য ছানাটা রেডি। এখন এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ছানা এরকম করে আলাদা করে নিচ্ছি। তো এরকমভাবে আলাদা করে নিলে হবে কি প্রত্যেকটা মিষ্টি একই সাইজের হবে, কোনোটা ছোট অথবা কোনোটা বড় হবে না। তো এই ছানা থেকে মোট আমার 18টা মিষ্টি হয়েছে। তো এই ছানা দিয়ে এখন হাত দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। তো সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন শিরা তৈরি করে নিব। তার জন্য একটা গোল হাঁড়ি নিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়েছি 2 কাপ চিনি আর 2 কাপ দিয়ে দিচ্ছি পানি। আর ওই যে মালটার রসটা বের করে নিয়ে রেখেছিলাম সেই মালটার রসটা সম্পূর্ণ দিয়েছি, 3টা দিয়েছি এখানে এলাচ, আর সামান্য একটুখানি জর্দা রং দিয়েছি। নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এখন এই শিরার ভিতরে একটা বলক তুলে নিব। যখন এরকম একটা বলক চলে আসবে সাথে সাথে আগে থেকে রেডি করে রাখা মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি।
সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট জাল করে নিব। এই 10 মিনিটের ভিতরে কিন্তু ঢাকনাটা একবারের জন্যও খুলবো না। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর চামচ দিয়ে না নেড়ে হাঁড়িটা ধরে এভাবে একটু দুলিয়ে দিবেন, তাতে করে মিষ্টিটা খুব ভালোভাবে নাড়া হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও 5 মিনিট জাল করে নিব। মোট 15 মিনিট জাল করার পরে ঢাকনাটা তুলে নিয়েছি, আর পাশের চুলায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি বসিয়ে রেখেছি। তো এখান থেকে এখন আমি কিছুক্ষণ পর পর হাফ কাপ করে করে পানি দিয়ে দিব। যেহেতু প্রথমে ঘন শিরার ভিতরে মিষ্টিটা জাল করেছি, এখন এই শিরাটা পাতলা করতে হবে, তাই একবারে পানিগুলো না দিয়ে 2 মিনিট পর পর কিন্তু আমি পানিটা অ্যাড করেছি। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, যদি মিষ্টি আপনার প্রথমে ঘন শিরার ভিতরে জাল করেন তাহলে মিষ্টিটা আর ফেটে যাওয়ার চান্স থাকে না। তাই আমি প্রথমে ঘন শিরার ভিতরে জাল করে তারপরে এর ভিতরে পানি অ্যাড করতেছি। দেন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও 20 মিনিট জাল করে নিয়েছি। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে এখানে আবারও পানি অ্যাড করতেছি। চুলার আঁচ মিডিয়ামেই ছিল, চুলার আঁচ কিন্তু আমি কমাই নাই। তো প্রতিবারে পানি এরকম দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন বলক চলে এসেছে আবারও এভাবে পানি দিয়েছি। টোটাল এখানে আমি 4 কাপের মতন গরম পানি অ্যাড করেছি। আর সব মিলিয়ে কিন্তু এখানে আমি 40 মিনিটের মতো মিষ্টিটা জাল করেছি। তো সব শেষে এখানে আরও হাফ চা চামচ ঘি অ্যাড করেছি, কারণ ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে চাইলে অরেঞ্জ ফ্লেভারও ব্যবহার করতে পারেন, এতে করে কমলার একটা সুন্দর ফ্লেভার পাবেন। তো মিষ্টিটা পারফেক্টভাবে হয়েছে কিনা বোঝার জন্য একটা মিষ্টি তুলে এরকম গ্লাসের ভিতরে পানি নিয়ে তার ভিতরে ছেড়ে দিবেন। যদি দেখেন মিষ্টিটা একদম নিচে নেমে গিয়েছে তখন বুঝতে পারবেন যে মিষ্টিটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব 10 থেকে 12 ঘন্টার জন্য। তো প্রায় 10 ঘন্টা পরে ফিরে এলাম, আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আপনাদেরকে এই মিষ্টিগুলো আমি সার্ভ করে দেখাচ্ছি। মিষ্টিগুলো ক্যামেরার ভিতরে যেমন লাগতেছে তার থেকে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর লাগতেছিল। দেখে মনে হচ্ছিল আস্ত একটা কমলা, আর মনে হচ্ছিল গাছ থেকে মনে হয় 1 থোকনা কমলা পেড়ে নিয়ে এসেছে। মিষ্টিগুলো দেখতে যতটা চমৎকার হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল আর অনেক বেশি সফট ছিল। আর মিষ্টিটা কতটা রস খেয়েছে সেটা আপনারা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই মিষ্টিটা বানানোর পরে আমার ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে খেয়েছে। ছোট ছোট অনেক টিপস সহকারে আজকের এই কমলাভোগ মিষ্টি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।